অনেক আন্দোলন সংঘর্ষের মধ্য দিয়ে অর্জিত হয় স্বাধীন সার্বভৌমত্ব দেশ বাংলাদেশ। 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস। এই দিবসটিকে ঘিরে দেশব্যাপী বিভিন্ন উৎসব আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে স্মরণ করা হচ্ছে স্বাধীনতা যুদ্ধে নিহত শহীদদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ফুল দিয়ে শ্রদ্ধা জানান শহীদদের। বিভিন্ন উৎসব আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পালিত হয় দিবসটি। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সীমান্ত গ্রাম সারসাত কাশীপুরে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের সমাধিসৌধে জানানো হয় ফুলের শুভেচ্ছা। আমরা এসেছি যশোরের সারসা উপজেলার একেবারে সীমান্ত পল্লী কাশীপুর ডিহিতে, যেখানে স্বাধীনতা যুদ্ধে শহীদ বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়ক নূর মোহাম্মদের সমাধিস্থল। এই সমাধিস্থলকে ঘিরে আপনারা দেখতেন ব্যাপকভাবে সৌন্দর্যমণ্ডিত করা হয়েছে। এখানে দেশ বিদেশের বিভিন্ন পর্যটকরা, স্বাধীনতা প্রেমী মানুষরা ছুটে আসেন এখানে। বিশেষ করে স্বাধীনতা দিবসে এখানে যেন বিভিন্ন শ্রীনপেশা মানুষের মিলনমেলায় পরিণত হয়। আমরা বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের মজার এখানে এসেছি লান্স নায়ক নূর মোহাম্মদ শেখ। তিনি একজন দেশ স্বাধীন, তাই আমরা তাকে আজকে দেখতে এসেছি। স্বাধীনতা দিবসে আমি একজন সাধারণ মানুষ, থানার সাধারণ একেবারে শ্রমজীবী মানুষ। আজকের এই মহান স্বাধীনতা দিবসে বীরশ্রেষ্ঠদের এখানে এসেছি। আমার ভালো লাগে, আমরা গর্বিত যে সারসার এই প্রত্যন্ত অঞ্চলে একজন বীরশ্রেষ্ঠ শুয়ে আছে। নিজেকে গর্ববোধ করি, কিন্তু কষ্ট হয় যখন যে বীরশ্রেষ্ঠদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি, তাদের এই সমাধিস্থল যখন অরক্ষিত থাকে। আমি আশা করি সারসাবাসীর পক্ষ থেকে সরকারের কাছে আজকের এই মহান স্বাধীনতা দিবসের দাবি রাখি, তাদের এই স্মৃতিবিজড়িত এই স্মৃতিবিজড়িত এই সমাধিসৌধটা যাতে একটু সংরক্ষণের ব্যবস্থা করা হয়। পাশাপাশি এখানে এই স্মৃতিকে ধরে রাখার জন্য ভবিষ্যৎ প্রজন্মের কাছে স্বাধীনতার সুফল বয়ে দেওয়ার জন্য যদি এখানে একটা পাঠাগার স্থাপন করা হয়, সংগ্রহশালা স্থাপন করা হয়, তাহলে জাতি উপকৃত হবে, সারসাবাসী উপকৃত হবে, দেশ উপকৃত হবে। স্বাধীনতা সম্পর্কে মানুষ জানতে পারবে, চিরদিন মানুষের হৃদয়ে তারা উপলব্ধি করতে পারবে, বুঝতে পারবে, জানতে পারবে। এই প্রত্যাশা রাখছে আজকের এই দিনে। শহীদ বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ সহ 7 জন বীরের এখানে স্মৃতিসৌধ নির্মাণ হয়েছে। এখানে উপজেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি, স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ যশোর বিজিবি সহ বিভিন্ন প্রশাসনের পক্ষে এখানে তার পুষ্পমাল্য শ্রদ্ধা নিবেদন করা হয়, দোয়া আলোচনা সহ অনুষ্ঠিত হয়। আমরা বিস্তারিত দেখাবো, আলোচিত চলুন সে পর্যন্ত দেখে আসি। এর আগে 25 মার্চ রাতে পালিত হয় গণহত্যা দিবস। ভারতের কলকাতায় বাংলাদেশস্থ উপহাই কমিশনের আয়োজনেও পালিত হয় গণহত্যা দিবস। 53তম স্বাধীনতা দিবসকে ঘিরে সারসার কাশীপুরে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের সমাধিসৌধে নামে বিভিন্ন শ্রেণী পেশা মানুষের ঢল। সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন সংগঠন। যশোর 49 বিজিবি ব্যাটালিয়নের সদস্যরাও মাজারে শ্রদ্ধা নিবেদন এবং গাডা বানার প্রদর্শন করেন। পরে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন সহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। বিজেপির উপ অধিনায়ক মেজর সেলিমুদ্দোজা এ সময় উপস্থিত ছিলেন। 1959 সালের 26শে ফেব্রুয়ারি পূর্ব পাকিস্তান রাইফেলসে ইপিআরে যোগদান করেন নূর মোহাম্মদ শেখ। দীর্ঘদিন দিনাজপুর সীমান্তে চাকরি করার পর 1970 সালের 10ই জুলাই যশোরের সেক্টরে বদলি হন তিনি। পরবর্তীতে ল্যান্স নায়ক হিসেবে পদোন্নতি পান। 1971 সালে যশোর অঞ্চলে দিয়ে গঠিত 8 নম্বর সেক্টরের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন নূর মোহাম্মদ শেখ। স্বাধীনতা যুদ্ধ চলাকালে 1971 সালে 5ই সেপ্টেম্বর পাক বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে তিনি সঙ্গীদের বাঁচাতে যেয়ে নির্মমভাবে জীবন উৎসর্গ করেন। আজ 26শে মার্চ 2024 স্বাধীনতার 53 বছর অতিক্রান্ত হয়েছে। আজ আমার দাদা বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের মাজারে বিজিবি 49 বিজিবি কর্তৃক গাড়া বোনা প্রদান হয়েছে এবং এই এলাকার এবং এই মাজারের উন্নয়নে আমরা সবসময় বলে আসি যে এই মাজারের রক্ষণাবেক্ষণের জন্য একটা সুন্দর বিশ্রামাগার এবং একটা বাইপাস সড়কের জন্য সবসময় বলে আসতেছি, প্রশাসনের নিকট বারবার নিবেদন করতেছি এবং এখনো বলছি যে আমাদের এইটা আমাদের দাবি এবং এলাকার জনগণের দাবি, এটা যেন প্রশাসন
সুন্দরভাবে একটা পদক্ষেপ নিয়ে এটা বাস্তবায়ন করে। ধন্যবাদ। আপনার 71 সালে উনি শহীদ হয়েছিল গলাটি, তার মাজারে এখানে মাটি দেওয়া হয়েছে তেমন কেমন, তার জন্য আমরা গর্বিত। যশোরের সীমান্তের বৈরা অঞ্চলে শহীদ হন তিনি, সমাহিত করা হয় কাশীপুরে। যুদ্ধে বীরোচিত ভূমিকা ও আত্মত্যাগের স্বীকৃতি স্বরূপ তাকে বীরশ্রেষ্ঠ খেতাবে ভূষিত করা হয়। সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্থানীয় সংসদ, উপজেলা প্রশাসন, বিজিপি, মুক্তিযোদ্ধা সংসদ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের পরিবারের সদস্যবৃন্দ ও সরকারি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ডিগ্রি কলেজের কর্তৃপক্ষ। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের সমাধিতে এদিন শ্রদ্ধা জানান শহীদের সন্তান এস.এম. গোলাম মোস্তফা কামাল, মেয়ে হাসিনা খাতুন সহ পরিবারের অন্য সদস্যরা। শ্রদ্ধা জানান পরিবারের অন্য সদস্যরাও। এ সময় শ্রদ্ধা জানানো শেষে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত করা হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ মহান স্বাধীনতা দিবস। 1971 সালের এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে এদেশের বীর বাঙালি আপামর জনতা স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। তারই ধারাবাহিকতায় এখানে একজন বীরশ্রেষ্ঠ ল্যান্সনায়ক নূর মোহাম্মদ শেখ শায়িত আছেন, যিনি পাশে ধুলিয়ানি গ্রামে শহীদ হয়েছিলেন। পাক বাহিনীর মর্মর অত্যাচারে তিনি নিহত হয়েছিলেন। সাতশা উপজেলার শেষ প্রান্তে ওনার সমাধি। এই সমাধি স্থলের এলাকাবাসীর অনেক দাবি। আমি মোহাম্মদ হাসানুজ্জামান, প্রভাষক, সরকারি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কলেজ, ক্ষণে ক্ষণে কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করি। বিভিন্ন সময়ে এই মাজারের একটা বাইপাস সড়কের দাবি আমরা দীর্ঘদিন এলাকাবাসী করে আসছে রক্ষণাবেক্ষণের স্বার্থে। পাশাপাশি একটা বিশ্রামাগার এবং দূর দূরান্ত থেকে যেসব সুধীজন আসেন তাদের জন্য একটা ওয়াশরুম বিভিন্ন সময়ে দাবি করা হয়েছে, আশ্বাসও পাওয়া গিয়েছে, কিন্তু এখনো বাস্তবায়িত হয়নি। আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে আহ্বান করব যে এই কাজগুলো যাতে দ্রুত করলে এখানে যারা সুধীজন যারা আসেন তাদের অন্তত কিছুটা যেগুলো প্রাকৃতিক একেবারে নিয়মে মানুষের মেনে চলতে হয় সেগুলো লাঘব হবে। আমি হ্যাঁ ভিউয়ার্স, আমাদের ভিডিওটি সম্পর্কে মতামত জানাবেন লাইক ও কমেন্টস করে, আর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন।